দিন, ওকে 2 মাস সময় দেন। ওরে ভাই রে ভাই, বাংলাদেশের সিনেমার ইতিহাসে এরকম রেকর্ড কেউ গড়তে পারেনি। ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি তুফান। বাংলাদেশের 129টি সিনেমা হলে এই ছবি মুক্তির 10 দিন পেরিয়েছে। মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন কোথাও কমেনি চাহিদা, বরং দিনকে দিন বেড়েছে। ছবির পরিচালক রায়হান রাফি জানালেন, সাফল্যের নতুন মাইল ফলক স্পর্শ করেছে তুফান। তিনি বললেন, বিগত 25 বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি। দর্শকদের হৃদয়ে উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস আসতো না। তুফান মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাট বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ 58টি শো নিয়ে 20 বছরের সকল রেকর্ড ভেঙে দেয়। মুক্তির 10 দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে তুফান। জানা যায়, প্রথম সপ্তাহে 20 কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং 10 দিনে প্রায় 25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। রায়হান রাফি বলেন, আলফায় এসবিএফ এবং আমি 7 দিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি। তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখনো মানুষ সিনেপ্লেক্সে টিকিট পাচ্ছে না। 2 দিন আগে টিকিট নিলে তখন মন মতো শো ও সিট পাওয়া যাচ্ছে। শুধু দেশে নয়, শুক্রবার 28শে জুন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবুধাবি, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ড সহ 15টি দেশে একযোগে তুফান মুক্তি পাচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, আবুধাবি সহ অন্যান্য দেশগুলোতে তুফান নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ওয়েবসাইট সার্চ করলে দেখা যাচ্ছে সবখানে প্রথম দিনের টিকিট সোল্ড আউট। সো ভিউয়ার্স, তুফানের এমন সাফল্য, এমনকি বাংলাদেশের ইতিহাসে প্রথম সপ্তাহে 7 দিনে 20 কোটি টাকা আয়, এ যেন একটা নতুন রেকর্ড গড়ে দিল তুফান। এই রেকর্ডকে আপনারা কি বলে মনে করছেন? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।